বাংলাদেশে কিন্তু ঘুষ নেওয়া অপরাধ, কিন্তু ঘুষ দেওয়া অপরাধ না। যারা ব্যবসা বাণিজ্য আছে তাদের মধ্যে কি ধরনের সম্পর্ক, কি ধরনের রিলেশনশিপ অফ ট্রাস্ট অ্যান্ড কোঅপারেশন, কে কাকে কত বিশ্বাস করে, বিশ্বাসযোগ্যতা, এগুলোকে সামাজিক ক্যাপিটাল, সোশ্যাল ক্যাপিটালও বলা হয়, সামাজিক মূলধন, সেটার উপর নির্ভর করবে। সেটার উপরই নির্ভর করে নতুন বিধিবিধান যখন চাপিয়ে দিচ্ছি তখন সেটার কার্যকারিতা কতটুকু হবে। আমি দু একটা উদাহরণ দিই। আমি যে কারণে বললাম যে নতুন করে ভাবনার, আমি এই বইগুলোর বাইরে সময় পাইনি, কিন্তু কিছু উদাহরণ শিখেছি। যেমন একটা হলো যে ঘুষ দেওয়ার ক্ষেত্রে ভারতে ঘুষ সরকারি কর্মকর্তাদের সাথে লেনদেনের ক্ষেত্রে ঘুষ নেওয়া যেমন অপরাধ, ক্রিমিনাল অফেন্স, ঘুষ দেওয়াও ক্রিমিনাল অফেন্স। তো বা আমাদের অনেকের বন্ধু প্রতিম কৌশিক বসু একসময় ভারতের সরকারের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। তার অভিজ্ঞতায় তিনি বলেছেন, তিনি একসময় প্রস্তাব করেছিলেন যে ঘুষ দেওয়াও যদি অপরাধ হয় তাহলে তো আর কেউ হুইসেল ব্লোয়ার হবে না, সে তো বলে দেবে না যে আমি এই কর্মচারী আমার কাছ থেকে ঘুষ নিয়েছে। কাজে তিনি বলেছিলেন যে ঘুষ দেওয়াটাকে অপরাধ হিসাবে গণ্য না করতে। কিন্তু তখন সেখানকার ভারতের মিডিয়া, ভারতের নাগরিক সমাজে খুব হইচই পড়ে গেছিল যে এরকম একটা অনৈতিক প্রস্তাব, যে ঘুষ দেওয়াকে নৈতিকতা দিচ্ছে, এটা কি করে সম্ভব, এবং তার প্রস্তাব গৃহীত হয়নি। কিন্তু ভেবে দেখলাম যে বাংলাদেশে কিন্তু ঘুষ নেওয়া অপরাধ, কিন্তু ঘুষ দেওয়া অপরাধ না। কিন্তু তারপরেও তো খুব লাভ হয়নি। একটা প্রভাবশালী গোষ্ঠী ওরা এটাকে কুক্ষিগত করে রেখেছে। নতুন যেই বিধিমালার অধীনে টেন্ডার মূল্যায়ন হবে, সেখানে এই ব্যবসায়ের সম্পূর্ণ তথ্য প্রকাশ করতে হবে। অতীত অভিজ্ঞতাই, ওই সেক্টরের অতীত অভিজ্ঞতাই একমাত্র মূল্যায়নের কাঠি নয়। বেনামে কোনো ঠিকাদারি দেওয়া যাবে না, যে আমি প্রভাব খাটিয়ে ঠিকাদারি নিয়ে অন্যকে দিয়ে দিলাম, এটা সুযোগ নাই। নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ হবে, কারণ যে কখনো টেন্ডারে যোগ দেয়নি কিন্তু ব্যবসায়ী হিসাবে ভালো, তার করের ফাইল, তার ব্যবসায়ের ফাইল সবই সুন্দর আছে, তাকে সুযোগ দেওয়া হবে পার্টনার হিসেবে ঢোকার জন্য। এগুলো আমার মূল কথা নয়। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এটার মূল বিষয় হলো যে টেন্ডারের মূল্যায়ন পদ্ধতিটা সম্পূর্ণ বদলে দেওয়া হয়েছে। এবং এই যে কি করে নতুন মূল্যায়ন পদ্ধতি, কোনো একটা দেশে টেন্ডার মূল্যায়ন পদ্ধতি আদর্শ কি হবে, এটা কোনো ধরাবাঁধা ফর্মুলা নাই। এটা নির্ভর করে যে টেন্ডার দিচ্ছে, ক্রয় করছে সেই সরকারি কর্তৃপক্ষ, এবং যে ঠিকাদারি প্রতিষ্ঠান যারা আবেদন করছে, এই দুই পক্ষের বিশ্বাসযোগ্যতার উপর। এটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম। উভয় পক্ষকেই যদি বেশি সন্দেহ করতে হয়, আমাদের ক্ষেত্রে আমরা সেটা দিয়েই শুরু করতে হচ্ছে, যে যিনি টেন্ডার দিচ্ছেন কর্মকর্তা, তিনিও সন্দেহের ঊর্ধ্বে নয়, আর যে টেন্ডার নিচ্ছে সেও যে কুকর্ম করবে না সেটা নিশ্চয়তা নাই। সেক্ষেত্রে মূল্যায়ন পদ্ধতিকে একদম নিয়মবদ্ধ করে দিতে হয়, যেখানে কোনো ডিসক্রিপশন বা নমনীয় মূল্যায়নের কোনো সুযোগ থাকে না। কিন্তু এটার একটা কস্ট আছে। সেটা হলো যে প্রকৃত ভালো দরদাতা, যে আমি যদি বিশ্বাসযোগ্য হতাম কর্তৃপক্ষ হিসাবে, তাহলে আমি চাইতাম নমনীয়ভাবে যে সবচেয়ে ভালো তাকেই একদম
একদম নিয়ম নীতির ফর্মুলার মধ্য থেকে না থেকে আমার নিজের বিবেচনা থেকে কিছুটা বিবেচনা ব্যবহার করতাম। কিন্তু এইখানেই একটা ভারসাম্য রক্ষা করতে হয় যে কি করে দুর্নীতির সুযোগ কমানো যাবে, অন্যদিকে কি করে আসলে প্রকৃত ভালো দরদাতা বাছাই করা যাবে।